কখন আপনারা প্রথম জানলেন বাংলাদেশে পরিবর্তন হয়ে গিয়েছে? রাষ্ট্র পরিচালনার যেই কর্তৃপক্ষগুলি বৈধ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে যেমন পেয়েছেন, দলীয় সূত্র থেকে পেয়েছেন, তো এই জন্য আমি একটা নাম উল্লেখ করতে চাই না। তারপরে কি হলো যখন জানার পরে? ওনার কাছে প্রথমে যেই জায়গাটা হচ্ছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আসবে এটা জনগণ নির্বাচিত করবে। 5ই আগস্টে আমরা ফেরত আসি। আপনি তো লন্ডনে ছিলেন তখন, বর্তমান প্রধানমন্ত্রীও তখন অবভিয়াসলি লন্ডনে ছিলেন। কখন আপনারা প্রথম জানলেন বাংলাদেশে পরিবর্তন হয়ে গিয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে? এটা ওই দিন নানাভাবে তো নানা সূত্র তো হচ্ছিল আগে থেকেই, তো আগের দিন রাত থেকেই তো, যেহেতু আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি যেহেতু পুরো বিষয়টা মনিটরিং করছিলেন এবং সবার সঙ্গে সকল কর্নার থেকে ওনার সঙ্গে যোগাযোগটা ছিল, তো উনি তো উপলব্ধি করতে পেরেছেন, শুধু সময়ের অপেক্ষা ছিল যে কোন সময় আনুষ্ঠানিক ডিক্লারেশনটা আসে। তো সকাল সুপার আইনও যে প্রথম উনি কনফার্মটা পেলেন একদম, যেটা ফর্মালি যেটা হলো সকালের দিকে এখানকার সময়, তো এটা হলো, তো উনি সকালে পেলেন। এরপরে ফর্মালি কে তাকে প্রথম জানিয়েছেন সেটা বা দরকার নেই, এটা আসলে এটা কেন বলি নাই কারণে যে ধরেন উনি অনেক ফোন তো রিসিভ করেন। এখন আমি কারোর নাম ওকে, মানে সরকারের পক্ষ থেকে কেউ জানিয়েছে? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে, সরকারে যারা তখন দায়িত্বে ছিলেন, সরকার তখন তো সরকারে ছিল না, ইনস্টিটিউশনাল গভর্নমেন্টের কথা বলছেন। বিভিন্ন সোর্স থেকে রাজনৈতিক নেতারা তো পালিয়ে গিয়েছেন। দ্যাট মিন্স এই রাষ্ট্র পরিচালনার যেই কর্তৃপক্ষগুলি বৈধ কর্তৃপক্ষ তাদের কাছ থেকে যেমন পেয়েছেন, দলীয় সূত্র থেকে পেয়েছেন, যারা আন্দোলনে মাঠে ছিলেন তাদের কাছ থেকে পেয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। সো এই জন্য আমি একটা নাম উল্লেখ করতে চাই না। হ্যাঁ, তবে উনি জেনেছেন এবং আগে থেকেই ওনার একটা উপলব্ধি ছিল, উনি বুঝতে পেরেছিলেন যে, এবং দেখবেন আপনি উনি প্রথম যে বক্তব্যটা দিয়েছিলেন, একদম 5 মিনিটের বক্তব্য, এবং ইন্টারেস্টিং হচ্ছে ওই 5 মিনিটের বক্তব্য যখন দিলেন তখনও কিন্তু আদালতে নিষেধাজ্ঞা ছিল, সেটা কিন্তু কাজে লাগেনি। ওনার বক্তব্য সমস্ত গণমাধ্যমে প্রচার করেছে এবং সেখানেও তিনি একটা বার্তা দিয়েছেন জনগণের কাছে। এবং ওই প্রথম বার্তায় কিন্তু উনি বলেছিলেন যে আমাদের শিক্ষার্থীরা, ছাত্র জনতা যে আন্দোলন করেছে, শিক্ষার্থীদের কথা উল্লেখ করেছেন। তারপরে বলেছেন শিক্ষার্থীদের এখন প্রথম কাজ হচ্ছে ক্যাম্পাসে ফিরে যাওয়া। তারপরে কি হলো? যখন জানার পরে আপনাদের তো এখানে একটি ছোটখাটো একটা ইনস্টিটিউশনের মতো তো ছিল বিএনপি পরিচালনার জন্য, কিংবা জনাব তারেক রহমানকে সহযোগিতা করার জন্য। আপনাদেরকে তিনি ডাকলেন কিনা, কিংবা পরবর্তী করণীয় সম্পর্কে চিন্তা ভাবনা করা শুরু হলো? পরবর্তী না, আপনার মনে হয় আমরা মনে হয় একটা জিনিস অনেক সময় জানি না, উনি শুরু থেকেই যে কাজটা উনি করতেন, প্রত্যেক সোমবারে উনি স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠক করতেন। এটা আমরা অনেকেই জানি না। উনি যদি দলটা পরিচালনা করেছেন, প্রত্যেকটা সপ্তাহে কিন্তু ডিসিশন নিতেন, উনি সবার সঙ্গে কথাবার্তা বলতেন, বাংলাদেশের কী অবস্থা কথাবার্তা বলতেন, শুধু স্ট্যান্ডিং কমিটির সঙ্গে না, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে উনি কথা বলেন। এটা কিন্তু এখন থেকে না, তখন থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন। ওনার কাছে একটা জিনিস দেখেছি, ওনার কাছে মনে হচ্ছে যে উনি যেটা বিশ্বাস করেন, বিএনপি যেটা বিশ্বাস করে, তো ঠিক আছে বিশ্বাস করে, তাহলে ভিন্ন মতের মানুষরা কী কথা বলছেন, উনি ভিন্ন কথা কেন বলছেন, এই ভিন্ন কথার পেছনে কী যুক্তি আছে, উনি কিন্তু সেটা জানতে চান। এবং আপনি দেখেছেন রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরেও, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু উনি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছেন, যাদেরকে মানুষ বিএনপি হিসেবে চেনে না, এমন মানুষের সঙ্গে উনি কিন্তু কথাবার্তা বলেছেন। কারণ ওনার কাছে মনে হচ্ছে যে এই ভিন্ন মত মানুষের কথা বলা দরকার। যখন নিশ্চিত হলেন, তারপরে কি করলেন? আপনাদের কার্যক্রম তিনি কিভাবে ঠিক করলেন? উনি প্রথম যে কাজটা করলেন, হওয়ার পরে ওনার কাছে মনে হয়েছে যে এই যে দীর্ঘ যাত্রা, 17 বছরের যাত্রা, যেখানে 1400 মানুষ হত্যা করা হয়েছে, 30,000 আহত হয়েছে সেই 37 দিন আন্দোলনে, এর আগে তো 17 বছরের আন্দোলনে হাজার 700 বেশি গুম হয়েছে, অপহরণ হয়েছে, 35 লক্ষ মামলা হয়েছে 1.5 লক্ষ মানুষের বিরুদ্ধে, 1.5 লক্ষ মামলা হয়েছে 25 লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে, সারা দেশে ভিন্ন মতের মানুষ খুন হয়েছে, গুম হয়েছে। এই যে দীর্ঘ একটা জার্নি, আন্দোলন সংগ্রামে এই যে রক্তস্নাত বাংলাদেশ, সেখানে এই পরিবর্তনটা আসার পরে ওনার যেটা প্রথমে মনে হয়েছে যে না, এখন গিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করার চাইতে জনগণের ক্ষমতায়নটা কীভাবে করা যায়। যেহেতু ওনার একটা পলিটিক্যাল ফিলসফিটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি ডেভেলপমেন্ট কোনো কিছুই টেকসই হবে না।
সুতরাং মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে হবে। তাহলে রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পূর্ব শর্ত হচ্ছে জনগণ নিজে সরাসরি ভোট দিয়ে তার নেতা নির্বাচন করা, সরকার নির্বাচিত করা, একটা প্রতিনিধি নির্বাচিত করা। তো ওনার কাছে প্রথমে যেই জায়গাটা হচ্ছে যে সেটি হচ্ছিল এরপরে যারা আসবে ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আসবে, এটা জনগণ নির্বাচিত করবে।